যখন সহি হাদিস পাবে জেনে রাখবে এটাই আমার মাযহাব। আবু হানিফার মাযহাব সহি হাদিসের মাযহাব। আবু হানিফার মাযহাব একবারে প্রকৃত বিশুদ্ধ দ্বীনের মাযহাব। এখন অনেক এলাকায় আছে, চোখে পড়ে আসরের পরে ফজরের পরে মসজিদের বাহিরে লাইনকে লাইন নারী পুরুষ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? হুজুর 5 টাকা 10 টাকা করে নিয়ে আর ফোঁ দেয়। আমাদের দাওয়াতেই হুজুরদের এই ইনকাম বন্ধ হয়ে গেছে। হুজুর কেঁপবেন আমাদের উপরে? হুজুরেরা ছুরি ফোড়ে দিত, টাকা যদি কম হতো মেয়াদ কম হতো, টাকা যদি মাঝারি হতো মেয়াদ মাঝারি হতো, টাকা যদি বেশি হতো মেয়াদ দীর্ঘ হতো। এই সময় অতিক্রম করার পরে আবার ছুরি পড়া নবায়ন করে নেওয়া লাগতো। আমাদের দাওয়াতেই আপনাদের দাওয়াতেই ছুরি পড়া বন্ধ হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দলিল এনেছেন নামাজের মধ্যে তা দিলে আর কান রক্ষা করা ওয়াজিব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মুহতারাম আমিরে জামাত, বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সমাগত দায়িত্বশীল বৃন্দ, নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাগত পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব। আমরা মানুষ সৃষ্টিগতভাবেই সংঘবদ্ধভাবে বসবাস করার ব্যাপারে আমরা অভ্যস্ত। যখন আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি, এই পরিবারের যিনি দায়িত্বশীল পিতা এবং তার অবর্তমানে যিনি থাকেন তার অধীনেই বাকিরা পরিচালিত হয়। এভাবে বেশ কয়টা পরিবার মিলে হয় একটা সমাজ, যা পরিচালিত হয় একজন সমাজপতির অধীনে। বেশ কয়েকটা সমাজ মিলে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে হয় একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে হয় একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে হয় একটা থানা বা উপজেলা, কয়েকটা উপজেলা মিলে হয় একটা জেলা, কয়েকটা জেলা মিলে হয় একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে হয় একটা দেশ, বেশ কটি দেশ মিলে হয় একটা মহাদেশ, আর এমনি করেই কয়েকটা মহাদেশ মিলেই গোটা পৃথিবী। এই প্রত্যেকটা সেক্টরে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য কিছু মানুষ নেতৃত্ব দিয়ে থাকেন, বাকিগুলি তার আনুগত্য করে থাকে। এটা আল্লাহ পাকও চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চেয়েছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে উত্তম উম্মাত, উত্তম সংগঠক, উত্তম জাতি। তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের জন্য। কি করবে মানুষকে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান জানাবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, একটা সম্প্রদায় থাকা উচিত, একটা জাতি থাকা উচিত, যেই জাতির লোকেরা, যেই সংগঠনের লোকেরা মানুষদেরকে আহ্বান জানাবে ভালোর দিকে, নিষেধ করবে খারাপের দিকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুকুম বিখামসিন,
আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে নির্দেশ দিতে বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 5টি নির্দেশের প্রথমটি হলো তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যে সমস্ত আমল করেন তার মধ্যে 3টি আমলে তিনি সন্তুষ্ট হন। তার একটা হলো জামাতবদ্ধ জীবন যাপন করলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3জন লোক যদি সফরে থাকে, ভ্রমণে থাকে, তাহলে তাদের মধ্যে একজনকে আমির না বানিয়ে অবস্থান করা জায়েজ নয়, হালাল নয়, বৈধ নয়। তিনি আরও বলেন, যে ব্যক্তি মারা গেল যার কাঁধে আমিরের আনুগত্যের বাইয়াত নেই, এই হালাতে সে যদি মারা যায়, কিয়ামতের দিন তার কাছে কোনো দলিল থাকবে না, আর তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা সঙ্গবদ্ধ ছাড়া বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা কোন জামায়াতের সাথে সঙ্গবদ্ধ হব, কোন জামায়াতের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করব। নিশ্চয় এই প্রশ্নের জবাবে আমি, আপনি, আমরা সবাই বলবো, যেই দল নাজাত প্রাপ্ত, যেই দল আল্লাহ রহমত প্রাপ্ত, যেই দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যেই দল ফেরকায়ে নাজিয়া, তারই অন্তর্ভুক্ত হতে হবে। চলুন, বিগত ইমাম এবং মনীষীগণ ফেরকায়ে নাজিয়া দল বলতে, ফেরকায়ে নাজিয়া জামাত বলতে কাদেরকে বুঝিয়েছেন। এ ব্যাপারে হানাফিদের সম্রাট, সকলের গুরু, ইমামে আজম বলে খ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। শোনো, যখন সহি হাদিস পাবে জেনে রাখবে এটাই আমার মাজহাব। আবু হানিফার মাজহাব সহি হাদিসের মাজহাব। আবু হানিফার মাজহাব একবারে প্রকৃত বিশুদ্ধ দ্বীনের মাজহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি একজন আহলে হাদিসকে দেখি, একজন যুবককে দেখি, তখন যেন স্বয়ং জীবন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি আহলে হাদিসদেরকে দেখে বলতেন, ইনলাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। নাজাত প্রাপ্ত দল, নিষ্কৃতি প্রাপ্ত দল, আল্লাহ রহমত প্রাপ্ত দল, শুরু থেকেই যারা জান্নাতে যাবেন, তারা যদি আহলে হাদিস না হয়, তাহলে আমার জানা নাই তারা আর কারা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আহলে হাদিসকে দেখে উল্লেসিত হয়ে, মা আলাল আরদে খায়রুম মিনকুম, তোমাদের চাইতে ধরাধামে পৃথিবীতে উৎকৃষ্ট আর কেউ নেই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাবাতু লানদারাসাল ইসলামু ইয়ানি আসহাবাল হাদিস। পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, তাহলে বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আজকেও তাই, যেই কথাটা বলেছেন চুপচাপ শুনতে হবে, অন্তর্দে বিষয়গুলি অনুধাবনের চেষ্টা করতে হবে। বিষয়গুলি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহুদিন আগে বলে গেছেন, যার কিতাবাদি পড়ে আমরা বুঝতে পারছি। তখন যে দিনটা ছিল, তখন বেশি প্রয়োজন ছিল। যেগুলো আমরা আরেকটু সামনের দিকে বাড়ি, খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ, তার নাম শুনেছি আমরা প্রত্যেকেই। তিনি বলছেন, তালাবতু আরবাআতান ফাওয়াজাদতুহা ফি আরবাআতিন। আমি 4টি জিনিস খুঁজেছি, তালাশ করেছি, অন্বেষণ করেছি, 4টা দলের ভিতরে আমি 4টা জিনিস পেয়েছি। তালাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি, না ফরমান খুঁজেছি, অস্বীকৃতি খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল জাহমিয়াতি, আমি এটা পেয়েছি জাহমিয়াদের ভিতরে। ওয়া তালাবতুল কালামা ওয়াস শাগাবা, আমি ঝগড়া আর তর্ক খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল মুতাজিলাতি, এটা আমি পেয়েছি মুতাজিলাতের ভিতরে। তালাবতুল কেজবা, আমি মিথ্যা খুঁজেছি। ওয়াজাদতুহু ইনদা রাফেজাতি, আমি এটা পেয়েছি রাফেজিদের ভিতরে। এরপর তিনি বলছেন, ওয়া তালাবতুল হাক্কা, আমি হক খুঁজেছি, ন্যায় নীতি খুঁজেছি, সুবিচার খুঁজেছি, ইনসাফ খুঁজেছি। ফাওয়াজাদতুহু ফি আসহাবিল হাদিস, আমি হক খুঁজে পেয়েছি আহলে হাদিসদের ভিতরে। আমার ইমাম আপনার ইমাম, আমার পীর আপনার পীর, আমার উস্তাদ আপনার উস্তাদ, এরা পৃথিবীতে যখন কেউ আসেনি, তাদেরও যিনি উস্তাদ,
তিনি বলে গেছেন কথাগুলি। আমি হক খুঁজেছি, যাদের মধ্যে পেয়েছি তারাই হলো আহলে হাদিস। অনেকে বলছেন প্রাথমিক যুগে যখন মানুষ হাদিস বর্ণনা করত তখন সনদ জানতে চাইতো না। যখন ফিতনার যুগের উদ্ভব হলো তখন মানুষ সনদ সম্পর্কে জানতে চাইতো। যদি হাদিসের রাবি, হাদিসের বর্ণনাকারী আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতো, সহিহ মানহাজের হতো, আহলে হাদিসের অন্তর্ভুক্ত হতো, তাহলে সেই সমস্ত বর্ণনাকৃত রাবিদের হাদিস জনগণ সাগ্রহে গ্রহণ করত। আর যদি বর্ণনাকারী কোনো বেদাতি হতো, মাযহাবপন্থী হতো, তাহলে তার হাদিস মানুষ বর্জন করত। সম্মানিত সুধী মণ্ডলী, যখন দিনের অবস্থা আরও ভালো ছিল, আরও উজ্জ্বল ছিল, আরও উচ্চ ছিল, তখনকার অবস্থা যদি হয় তাহলে বলুন, যেই যুগে যাত্রা গানের মঞ্চ কোরআন তেলাওয়াত করে হুজুরেরা উদ্বোধন করে দেয়, যেখানে আপনার সিনেমা তৈরি করে হুজুর ডেকে উদ্বোধন করার হুজুর পাওয়া যায়, যেই জায়গায় সিনেমা তৈরি করে বলে আল্লাহর কসম 100% হালাল সিনেমা উজু করেও দেখা যাবে, সেই যুগে সনদের দরকার আরো কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত লোকের দরকার নওজোয়ান মাঠে আমাদের নেই। আমাদের প্রাণের শহর, আমাদের প্রিয় শহর, আমাদের জেলা শহর নওগাঁ শহরের গুটি কতক মানুষের দাওয়াতেই চেঞ্জ করে দিতে পারে তামাম নওগাঁ জেলাবাসীর ইমান আকিদার যে ত্রুটি বিচ্যুতিগুলি। আপনাকে বলতে চাচ্ছিলাম, যেই সময় দিনের অবস্থা এখনকার চাইতে হাজারো গুণ ভালো ছিল, সেই সময় বলছে মানুষ যখন হাদিস বর্ণনা করত সনদ জানতে চাইতো না। ফিতনার যুগ উদ্ভব হলে, ফিতনা দেখা দিলে হাদিস বলার সাথে সাথেই মানুষের সনদ জানতে চাইতো। তার মানে হাদিসটা কারা বলেছেন, এ রাবিকে, বর্ণনাকারীকে। বর্ণনাকারীরা যদি সহিহ হাদিসের হতো, সহিহ মানহাজের হতো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের হতো, তাহলে তাদের বর্ণনাকৃত হাদিসি জনগণ সাগ্রহে মেনে নিতেন। আর যদি বর্ণনাকারী, আর যদি এই হাদিসের রাবিরা যদি বেদাতপন্থী হতো, তাদের হাদিস মানুষ গ্রহণ করতো না। তখন যদি সনদের এত প্রয়োজন থাকে, তাহলে এখন প্রয়োজন আরো কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আজকে আমরা বেদাতীদের আতঙ্ক, ইমাম আবু দাউদের কথাটার পুনরাবৃত্তি করতে হচ্ছে। তিনি দুঃখ ভারাক্রান্ত অন্তরে বলেছেন, যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে সারা পৃথিবী থেকে ইসলাম বহু আগে মিটে যেত। মানে কিছু হুজুর যেটা বলতো সেটাই ধর্ম হয়ে যেত। ধর্ম তার ধর্মের গতিতে থাকতো না, ধর্ম তার ধর্মের রূপে চেহারাতে থাকতো না। হুজুররা যেটা বলতো সেটাই ধর্ম হয়ে যেত। এখন অনেক এলাকায় আছে, চোখে পড়ে, আসরের পরে, ফজরের পরে মসজিদের বাহিরে লাইনকে লাইন নারী পুরুষ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? হুজুর 5 টাকা 10 টাকা করে নিয়ে আর ফোঁ দেয়। আমাদের দাওয়াতেই হুজুরদের এই ইনকাম বন্ধ হয়ে গেছে। হুজুর কেঁপবেন আমাদের উপরে? এমনও ছিল বাংলার জমিনে ছুরি পড়া দিত হুজুরেরা। এই বেদাতি হুজুরেরা এক সময় ছুরি পড়া দিত। তারা ফতোয়া দিয়েছিল, এমনিতে কোনো মানুষ যদি হাঁস মুরগি জবাই করে খায়, এগুলো খাওয়া হালাল হবে না, জায়েজ হবে না। তাহলে জায়েজ করার উপায় কি? তখন তারা বলেছিল আমাদের কাছ থেকে ছুরি পড়ে নিতে হবে। টাকার পরিমাণ কম যদি হয়, ছুরি পড়ার মেয়াদ কম হয়। যেমন যারা মোটরসাইকেল চালান, ইন্স্যুরেন্স করেন 1 বছরের জন্য অন্তত 220 টাকা দিয়ে, মেয়াদ 1 বছর, 1 বছর পর আবার কি করা লাগে? ইন্স্যুরেন্স করতে হয়। হুজুরেরা ছুরি পড়ে দিত। টাকা যদি কম হতো মেয়াদ কম হতো, টাকা যদি মাঝারি হতো মেয়াদ মাঝারি হতো, টাকা যদি বেশি হতো মেয়াদ দীর্ঘ হতো। এই সময় অতিক্রম করার পরে আবার ছুরি পড়া নবায়ন করে নেওয়া লাগতো। আমাদের দাওয়াতে, আপনাদের দাওয়াতেই ছুরি পড়া বন্ধ হয়েছে। ওরা কি আপনার বিরুদ্ধে খেপবে না? আপনাকে বলছিলাম মদের দোকান উদ্বোধন হবে, এখানে হুজুর মিলাদ করে। একটা ভালো কাজ হবে, এখানে হুজুর মিলাদ করে। হুজুরের কাছে হ্যান্ড ফাউল বলে কিছু নাই, সব সমান। আপনাকে বলছিলাম যে বিষয়গুলি শুধু এটা নয়, এরপর আরো হয়েছে অনেক বেদাতি কর্মকাণ্ডকে মানুষ হাসি মুখে বরণ করে নেয়। এখানে আশার সঞ্চার। সূরা বানী ইসরাইল 71 আয়াত। আল্লামা ইমাম ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা বানী ইসরাইলের 71 আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ নেতা সহ ডাকা হবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের সময় এখনই, আপনার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগানোর সময় এখনই, আপনার সংশোধনের সময় এখনই,
আপনি নেতা হিসেবে কাকে নির্বাচন করবেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নবী রাসূল একলা ঘুরবেন। কারো সাথে একজন সাহাবী থাকবে, কারো সাথে দুইজন থাকবে, কারো সাথে পাঁচজন থাকবে, কারো সাথে অধিক পরিমাণে থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, মানুষ দিশেহারা হবে, মানুষ তার পাপ অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খাবে। নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে এক একটা নবীর কাছে যাবে, তারা বলবে আমরা পারবো না। সর্বশেষে যাবেন যার কাছে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার মেয়েকে বলছেন ফাতেমাকে, ফাতেমা শোনো, আমার কাছ থেকে যা কিছু চেয়ে নেওয়ার তুমি চেয়ে নাও, পারলৌকিক জীবনে কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। কথা বোঝাতে পারেনি? কে উপকার করতে পারবে না? নবী। কার উপকার? মেয়ের। নবী এত বড় পাওয়ার যার, তিনি যদি তার মেয়ের উপকার করতে না পারেন, আপনার পীর সাহেব মুরিদদেরকে কিভাবে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে? বিবেচনা আপনার। হিন্দু ভাইয়েরা এক সময় একেশ্বরবাদে বিশ্বাসী ছিল, এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল। এই বিশ্বাস আস্তে আস্তে তিনজনের প্রতি ভাগ করে দিয়েছে। এই একেশ্বরবাদে বিশ্বাসী হিন্দু ভাইয়েরা এই বিশ্বাসের পরিমাণ বাড়াতে 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 ৩৩ কোটি দেবতাতে আজকে বিশ্বাসী। তাদের বিভিন্ন দেবতার প্রতি বিশ্বাসী। তারা বিশ্বাস করে তাদের বিদ্যা বুদ্ধি বেশি হবে, সরস্বতীর পূজা করলে তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, লক্ষ্মীর পূজা করলে তাদের শত্রুদের বিনাশ হবে, যদি তারা কার্তিক পূজা করে তাদের কলেরা বসন্ত হবে না, যদি ইন্দ্র পূজা করে, যদি তারা সাপের পূজা করে তাহলে তাদের সাপে কামড়াবে না, যদি গঙ্গার পূজা করে নৌকা ডুবিতে তারা মরবে না। এইভাবে বিভিন্ন ওসিলার বিভিন্ন দেবতা বানিয়ে পূজা করা শুরু করে। এতেই শুধু ক্ষান্ত নয়, এরপরে তারা পছন্দ করেছে যে একজন দেবতা কি পছন্দ করে, কেন পছন্দ করবে, পছন্দের জিনিস কেন সন্ধান করা লাগবে, তার পিছনেও কিছু কারণ আছে, একটু পরে বলি। তাদের দেবাদেব মহাদেব ভালোবাসেন ভাং অর্থাৎ মদ, নারায়ণ ভালোবাসেন লাড়ু, মনসা ভালোবাসেন দুধ। এইভাবে আপনার এক একটা দেবতা এক একটা জিনিসকে ভালোবাসে। শুধু এখানেই ক্ষান্ত নয়, তাদের ধারণা বেল গাছে থাকে এক দেবতা, তাল গাছে থাকে এক দেবতা, কলা গাছে থাকে এক দেবতা, তুলসী গাছে থাকে এক দেবতা। কেন একদম বলছি, তারা এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়ে দিয়ে বিভিন্ন দেবতার উপর দিয়েছে। এই দেবতা যেটা পছন্দ করে, আপনার ছেলের চাকরির জন্য এমপি মন্ত্রীর কাছে যখন যান, এমপি মন্ত্রীর প্রিয় যে জিনিস, এই জিনিসটা নিয়ে তার মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করেন যাতে আপনার ছেলের চাকরি হয়। একইভাবে হিন্দু ভাইয়েরা দেবতা যেটা পছন্দ করে এটা দিয়ে তার দেবতাকে খুশি করতে চায়, কারণ দেবতা খুশি হলে আর স্বর্গ ঠেকায় কে? শুধু এখানে নয়, একদিকে পূজা পেতে শুরু করলো হিন্দু ভাইদের দেবতা, আর একদিকে পূজা পাইতে শুরু করলো তাদের পছন্দনীয় জিনিস, আর একদিকে পূজা পাইতে শুরু করলো এই দেবতা যেখানে থাকে সেই গাছ। শুধু তাই নয়, এই গাছ তো পূজা পায়, এক সময় দেখবেন যে এই দেবতা যেই বাহনে চলে সেই বাহনও পূজা পায়। কোন দেবতা চলে ময়ূরে, কোন দেবতা চলে ইঁদুরে, কোন দেবতা চলে আপনার বিভিন্ন বাহনে। এই বাহনগুলিও পূজা পায়। আপনি হাসতেছেন কেন? ও হিন্দুদের গালিগালাজ করছি তাই। হিন্দু ভাইয়েরা যেমন ৩৩ কোটি দেবতার উপর আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়েছে, এদেশের মুসলিমরা ইসলামের শক্তিকে রসুলের মধ্যে সীমাবদ্ধ না করে বিভিন্ন পীর খানকার বুজুর্গানেদের উপর ন্যস্ত করেছে। তারা একইভাবে ভেবে নিয়েছে। না হলে আপনি দেখেন ইসলামের অবস্থা এরকম কেন? আল্লাহ একজন, নবী একজন, তাদের জামানাতেও ধর্ম নিয়ে মাসলা মাসাইল নিয়ে সমস্যা ছিল না? সমাধানের কথা লেখা নাই? কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, এক সাহাবী এক রকম, অন্য সাহাবী ভুল ধরেছেন, তাকে ধরে নিয়ে রসুলের কাছে হাজির। তিনি বলেছেন তুমি তেলাওয়াত করো তো। তেলাওয়াত করার পর বলছেন তোমারটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। আর আমাদেরটা যদি এমন হয় চুন থেকে পান খসলে কাফের ফতোয়া দিতে কোনো দ্বিধাবোধ, কথা বলেন, দ্বিধাবোধ করি না। এরা ধর্মের ধারক, ধর্মের বাহক। যখন তামাম পৃথিবীর অমুসলিমরা তথ্য প্রযুক্তি আবিষ্কারে লিপ্ত, তখন আমরা দুনিয়াবি ক্ষেত্রে সামান্য কিছু স্বার্থের পিছনে ছোটার কারণে এসব কিছু থেকে অনেক দূরে। কথা বলেন। চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের এক সময় অবদান ছিল।
আবিষ্কারের ক্ষেত্রে মুসলমানদের এক সময় অবদান ছিল, বীজগণিতে মুসলমানদের অবদান ছিল, জ্যামিতিতে মুসলিমদের অবদান ছিল, অঙ্কে মুসলিমদের অবদান ছিল, কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মুসলিমদের অবদান ছিল। আজকে দেশের অনেক মুসলিম হুজুরেরা এই কাহিনীগুলি জানেই না, শুধু তর্ক বিতর্ক করে আর খেয়ে বেড়ায়, অন্য কোনো কাজের তারা সন্ধান পায় না। সম্মানিত শুধু মণ্ডলী, ওইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বলছিলাম ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বনী ইসরাঈল ৭১ আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা লোককে ডাকবেন, আহ্বান করবেন নিজ নিজ নেতাদের সম্পর্কে। এখানে বলতে গিয়ে ওই পথে চলে গেছি। আপনাকে বলছিলাম কোন দল আপনি গ্রহণ করবেন, কোন মত গ্রহণ করবেন, এই সংশোধনের সময় এখনই এসেছে। তিনি বলছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে, হাযা শার আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুন ইবনে কাসির, যেটা আমাদের সবার প্রাণপ্রিয় তাফসীর, পরিচিত তাফসীর, সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের তাফসীরে তিনি বলছেন, আহলে হাদিসদের জন্য এটা একটা মর্যাদার বিষয়, এটা একটা গৌরবের বিষয়, এটা একটা আনন্দের বিষয়, এটা একটা ভালো লাগার বিষয় যে কিয়ামতের মাঠে তাদের নেতা হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর করে কোনো লাভ হবে না, জোর করে দেহ জয় করা যায়, মন জয় করা যায় না, আদর্শ দিয়ে মানুষের অন্তরকে জয় করতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, আপনার আমার দাওয়াত বেগবান হলেই শিরক বেদাত উৎখাত হতে পারে। এক্ষুনি কেন তারা এই সংগঠনকে, এই জামায়াতকে নাজিফের কার অন্তর্ভুক্ত করেছেন, নাজাতপ্রাপ্ত বলেছেন, এর যুক্তিকতা কি, কি তাদের নিদর্শন? জি, আহলে হাদিসের নিদর্শন সম্পর্কে বলছি। তাদের নিদর্শন মোটামুটি ৬টি। এক, তারা ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, সর্বপ্রকার মাদক দ্রব্য পরিহার করে চলে। জর্দা খায় না মাকরুহ মনে করে, কথা বলেন। হারাম জিনিস, মদ, ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, সকল প্রকার মাদক দ্রব্য আহলে হাদিসরা পরিহার করে চলে। ২, ফরজ সালাত সমূহ আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে তারা সজাগ, কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে কোন আমল সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো, সবচাইতে পছন্দনীয়? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, as-salatu li ওয়াক্তিহা, সালাত তার সময় মতো পড়া। আহলে হাদিসরা মনে করে ১ নম্বর নিদর্শন, কম হোক বেশি হোক, যাবতীয় মাদক দ্রব্য তারা পরিহার করে চলে। ২, ফরজ সালাত সমূহ আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে তারা সজাগ থাকে। ৩, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে তারা ওয়াজিব মনে করে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে তাদের বিশ্বাস নামাজ হয় না। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তারাবি, জুমা, তারা ঈদ, কোনো সালাত হয় না সূরা ফাতিহা না পড়লে, এটা তাদের বিশ্বাস। আল্লাহর নবী বলছেন, সূরা ফাতিহাকে আল্লাহ ২ ভাগে ভাগ করে নিয়েছেন, ১ ভাগ বান্দার জন্য, ১ ভাগ আল্লাহর জন্য। আজকের সংক্ষিপ্ত আলোচনায় বিস্তারিত হবে না, মনে রাখবেন। বলছিলাম ১ নম্বর নিদর্শন, কম হোক বেশি হোক, সকল প্রকার মাদক দ্রব্য আহলে হাদিসরা পরিহার করে চলে। ২, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ব্যাপারে তারা সজাগ। ৩, ইমামের পিছনে তারা সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে, না হলে সালাত হবে না, এটা তাদের বিশ্বাস। ৪, সালাতের কিয়াম, কুদ, সিজদা, এগুলো তারা ধীর স্থিরভাবে আদায় করাকে ওয়াজিব আহলে হাদিসরা মনে করে না। মাথা ঝুঁকে কোনো লাভ হবে না, এই ব্যাধি ছাড়তে হবে। মুক্তাসারুল খুদুরি খুলুন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দলিল এনেছেন, নামাজের মধ্যে তাদিলে আর কান রক্ষা করা ওয়াজিব। দেখেন, আল মুক্তাসারুল কুদুরি ফিকার কিতাব খুলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদিলে আরকানের দলিল দিতে গিয়ে খাল্লাদ ইবনে রাফের হাদিসটা এনেছেন। তিনি বলছেন, আল্লাহর নবী
সাহাবীদের নিয়ে বসেছিলেন মসজিদে। এক সাহাবী ঢুকে সালাত আদায় করলেন। আল্লাহর রাব্বী বললেন, খাল্লাত কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি উঠো সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। লোকটা আবার সালাত আদায় করলো। আবার তিনি বলছেন, খাল্লাত কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, খাল্লাত তুমি দাঁড়াও সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। এইভাবে লোকটা 1, 2, 3 বার সালাত আদায় করলো নবীজির সামনে। নবীজি 3 বারই বললেন, তুমি সালাত আদায় করোনি। ভাষাটা বুঝেন। তিনি বললেন, এভাবে তুমি প্রথমবার যেভাবে পড়লে ভালো হয়নি, দ্বিতীয়টা একটু ভালো হয়েছে, তৃতীয়টা আরেকটু ভালো হয়েছে। এভাবে তিনি বলছেন না, তিনি ভাষাটা বলছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। তখন লোকটা বলছে, আল্লাহ রাসূল, এর চাইতে ভালো আমার জানা নেই। তখন তুমি বলছে, যা পড়েছো ঠিক আছে, তবে ধীর স্থিরভাবে আদায় করো। আপনাকে বলছিলাম, রুকুতে গিয়ে কমপক্ষে রুকুর তাসবিহ সবার প্রচলিত পরিচিত সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে, কথা বলেন, কমপক্ষে। এটা কি আওয়ামী লীগের আর বিএনপির দোয়া ভিন্ন? জামাত আর আহলে হাদিসের দোয়া ভিন্ন? হানাফি ভাইদের ভিন্ন? অনেক মুসল্লিকে দেখে বড় কষ্ট হয়। রুকুতে গিয়ে যেই সময় থাকে দেখলে মনে হয় তাসবির দোয়াটা বাড়িতে পড়ে মসজিদে গেছে। সিজদাতে গেলেন, আপনাকে দোয়া পড়তে হবে, প্রত্যেকটা মুসলিমের যে মাযহাবেরই হোক না কেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে। আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনার ভুল ধরতে আসেনি, ভুল ধরার যোগ্যতা আমার নেই, ভুল ধরার দক্ষতা আমার নেই, ভুল ধরার এলেম কালাম বিদ্যা বুদ্ধি কোনোটাই নেই, তবে আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার সালাত হচ্ছে না। আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার সালাত হচ্ছে না। আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার সালাত হচ্ছে না। যদি আপনি রুকু সেজদাতে ধীর স্থিরভাবে তাসবির দোয়াগুলি না পড়ছেন, এটা বলতে এসেছি। আপনি রুকু থেকে উঠলেন, কওমার দোয়া পড়ুন, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। 2 সেজদা দিলেন, মাঝখানে একটা সুন্দর দোয়া আছে, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, প্রভু হে তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো, ওয়াজবুরনি তুমি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি তুমি আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি তুমি আমাকে রিজিক দাও। 2 সেজদার মাঝখানে দোয়া যদি একটু পড়েন বাপজান, আপনাকে একটু দেরি করা লাগবে না? আপনার দেরি বই পুস্তকে লেখা যদি নাও থাকতো যে 2 সেজদার মাঝখানে দেরি করার কোনো প্রয়োজন নেই, লেখা যদি নাও থাকতো, আর আপনি দোয়াগুলি পড়ে যদি রুকু করতেন, দোয়াগুলি পড়ে যদি সেজদা করতেন, 2 সেজদার মাঝখানে দোয়া যদি এমনি করতেন, কোরআন হাদিসে দেরি করার কথা না থাকলেও দেরি করা লাগতো। তারপরে তো লেখা আছে দেরি করার কথা, বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। খোলেন মুক্তাসারুল কুদুরি, ফিকহের কিতাব, তিনি বলছেন সালাতের ভিতরে তাদিল আরকান রক্ষা করা ওয়াজিব, আর ফিকহের ভাষাতে যেটা ওয়াজিব সেটাই হলো ফরজ। আপনাকে বলছিলাম নিদর্শন নাম্বার 5, এরা আপনাকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে বসে না, তাদের যুক্তি কান দেয় না, কারণ তাদের উদুভ্রাট যুক্তিতে আপনার ঈমান কখন যে বিক্রি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। বহু বিষয়ের একটা পরিচিত বিষয় দেখেন, আপনাকে বলি, আল্লাহ রাসূল নাকি বলেছেন, সকালবেলাতে আপনি ঘুমিয়ে আছেন, বেনামাজি মানুষ দরজায় খটখটাচ্ছে, বলছে কে? আমি। দরজাটা খুলো, দরজা খুলে সালাম দিল, হাত ধরে আছে, বলছে আমি সালাম দিলাম, আমার 90 নেকি হলো 30টি, আপনি নিলেন, আপনার নেকি হলো 60টি, 2 জনে মিলে নেকি হলো, কথা বলেন, আরে কথা বলেন না কেন, 90টি। তো আমি যদি বাড়িতে থাকতাম, আপনার বাড়িতে না আসতাম, সালাম না দিতাম, এই নেকি হতো না? নেকি পরলৌকিক জীবনে খুব দরকার ভাই, চলেন একটু দিনের মেহনত করি। এই যে 90 নেকির কথা বলে আপনিও চিন্তা করছেন, এত সহজ কাজে যদি 90 নেকি হয় তাহলে মেহনত করাই তো দরকার। চলে গেলেন তার সাথে। আপনাকে বলছিলাম, এরপরে আপনাকে দেখায় যে নেকি যে 90 হবে, নেকি দেওয়ার মালিক কে? দেওয়ার কথা বলেছেন কে? হয় আল্লাহ, না হলে নবী।
আপনাকে এখন বলি সালামের নেকি কত। খুলুন মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুস সালাম। তিনি বলছেন যে এক ব্যক্তি নবীর কাছে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের জবাব দিলে লোকটা বসলে আল্লাহ নবী বললেন তোমার 10 নেকি হলো। দ্বিতীয় ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালামের জবাব দিলে লোকটা বসে গেল, তিনি বললেন তোমার 20 নেকি হলো। তৃতীয় ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়লো। আল্লাহ নবী বলেন তোমার 30 নেকি লেখা হলো। নবী বলেছেন 30 নেকি, আর হুজুর বলেছেন 90 নেকি। বলেন এখন হুজুর বড় না নবী বড়? বিবেচনা আপনার, আমরা আপনার ভুল ধরতে আসিনি। এরপরে যে বিষয়টা বলছিলাম, আহলে হাদিসদের সবচাইতে বড় নিদর্শন হলো আকীদার ক্ষেত্রে আপনার শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী, একইভাবে ইবাদতের ক্ষেত্রে বেদাতের বিরুদ্ধে আপোষহীন সুন্নাতবাদী, সুন্নাতপন্থী। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সম্মেলনটাকে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, গতকালকে যেরকম প্রতিকূল পরিবেশ ছিল, আল্লাহর কাছে বহুবার বলছিলাম আল্লাহ তুমি যদি আমাদের দাওয়াতকে কবুল করো, যেখান থেকে মানুষ কিছু প্রেরণা পেয়ে জেলায় জেলায় কাজ করবে, তাহলে তুমি পরিবেশটা ভালো করে দিও। পরিবেশটা আল্লাহ সুন্দর করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত দিন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, আপনাদের কাছের মানুষ আমি, এরকম কথা আর বলবেন না। আমাদের চাইতে অনেক ভালো ভালো মেহমান আছেন। এই সময়টা আমার জন্য অনেক হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। দেখা হবে আপনাদের তালিমি বৈঠকে, জুমার খুতবাতে। সবসময় আমাকে কাছে পাবেন, আপনার কাছের ছেলে, পাশের ছেলে। আপনার কাছে দোয়া চাই সম্মেলনটা কবুল করুক। পাশাপাশি নিজে বসেছেন, কথাগুলি শুনে বাড়িতে যাবেন, আমল করবেন কিনা বিবেচনার ব্যাপার, তাই তো? এখানে বসে কিছু আমল করার মতো আয়াত আছে না? নাই, আছে। তার একটা হলো আল্লাহ পাক বলছেন, যখন তোমাদেরকে বলা হয় যে মাজলিসে বসেছো, জায়গাগুলি একটু ছেড়ে দাও। আগে ছাড়েন না, আগে শোনেন। এই আহ্বান শুনে যদি তোমরা জায়গা ফাঁকা করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে বসার জায়গা কিরকম ফাঁকা করে দেবে। সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে বলিনি তো। এই তো চালাক না হলে হবে। আসেন, মানে যার সামনে 1 ইঞ্চি আসার জায়গা আছে অন্তত, আপনি নিজে গিয়ে আসুন, পিছনে আরো ভাইকে বসার জায়গা করে দিন। আসর তো হয় না কোনো। যার সামনে 1 ইঞ্চ, পিছনের ভাইদেরকে বসার পরিবেশ করে দে। বাকি সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, অনেক দূর থেকে বহু কষ্ট করে না খেয়ে অনেকে আছেন। আপনার এখানে থাকার প্রতিটি সেকেন্ড যাতে নেকি কামাই হয়, অনুরোধ করব। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণের প্রতি সেকেন্ড আপনার নেকি কামাইয়ের মাধ্যম যাতে হয়। আপনার একটা সেকেন্ডও অহেতুক ব্যয়িত না হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আজকের সম্মেলনের শেষ অবধি কল্যাণ কামনা করে, কবুল আর মঞ্জুরাত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।